2014 সালের কথা। আমার বিয়ের নিমন্ত্রণ দিতে আমি তখন কালীঘাটে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ওই এলাকায় একটা পুরনো বাড়ি আছে, স্থানীয়রা যাকে সন্ধ্যার পর এড়িয়ে চলে। সবাই বলে একসময় সেখানে এক মহিলা তন্ত্র করতেন। তিনি একাই থাকতেন, রাত্রে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পড়তেন। এই কথাগুলো আমি তখন গল্প ভেবেছিলাম। সেই রাতে কারেন্ট চলে যায়। সময় প্রায় রাত 11:30। বন্ধুর বাড়ির ছাদ থেকে দেখি ওই পুরানো বাড়িটায় একটা ঘরে হঠাৎ আলো জ্বলে উঠল। আলোটা অদ্ভুত, হলুদ নয়, সাদাও নয়, যেন কাঁপছে। জানালার সামনে একজন নারীর ছায়া দেখা গেল। ছায়াটা বারবার মেঝেতে বসছে আর উঠছে। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, চারপাশে ধূপের মতো গন্ধ, কিন্তু কোথাও ধূপ জ্বলছিল না। তারপর খুব ধীরে ভেসে এলো এক ধরনের জপ। শব্দগুলো বোঝা যাচ্ছিল না, শুধু বুকের ভেতর একটা চাপ তৈরি করছিল। আমি চোখ ফেরাতে পারছিলাম না। ঠিক তখনই জানালার ছায়াটা ঘুরে আমার দিকেই মুখ করলো। মুখ দেখা গেল না, কিন্তু মনে হলো সে জানে আমি তাকিয়ে আছি। সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো নিভে গেল। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ বললেন, ওই বাড়িতে বহু বছর আগে এক মহিলা তন্ত্র করতেন। শেষ দিকে তিনি কাউকে ঘরে ঢুকতে দিতেন না। এক রাতে হঠাৎ সব বন্ধ হয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝেই রাতে আলো জ্বলে, জপের আওয়াজ আসে, আর ধূপের গন্ধ সব ফিরে ফিরে আসে।